Hello, my dear student. How are you? I know that you are well. Today I am going to discuss about verbs present and past tense part 2. So open your grammar tree book class 2. Open your grammar book page 31. আজ তোমাদের 31 পেজের যে বি নাম্বার আছে চেঞ্জ দ্য টেন্স, তোমরা একটু খেয়াল করো সুন্দর করে এবং খাতায় মনোযোগ সহকারে আমি যেটা বলবো বা আমি যেটা ব্ল্যাকবোর্ডে লিখবো তোমরা লিখে নিবা। চেঞ্জ দ্য টেন্স অফ দ্য আন্ডারলাইন ভার্বস ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য পাস্ট বাই অ্যাডিং ইডি। এখানে লেখা আছে যে আমাদের যে সেন্টেন্সগুলোতে যে ভার্বগুলো আন্ডারলাইন করা আছে এগুলো প্রেজেন্ট ফর্মে আছে। এইটাকে যখন পাস্ট ফর্ম করব তখন এর সঙ্গে অ্যাডিং কি করতে হবে? ইডি। কিন্তু আসলে আমরা যখন এটা অ্যাডিং করব তখন যে লাস্টের ওয়ার্ড অর্থাৎ লাস্টের লেটার এটা আমরা ড্রপ করব। এখানে ড্রপ করে যে এই ড্রপের জন্য আগের যে লেটারটা আছে সেই লেটারটা আর একবার লিখব, লিখে তার সঙ্গে ইডি যুক্ত করব। দেন আমাদের সেন্টেন্সটা আর ওয়ার্ডটার ভার্বটা প্রপার পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলো। তো বি নম্বরে আছে চেঞ্জ দ্য টেন্স অফ দ্য আন্ডারলাইন ভার্বস, অর্থাৎ টেন্স আমরা চেঞ্জ করব, সময় বা ক্রিয়ার কালটা চেঞ্জ করব আন্ডারলাইন যে ভার্বটা আছে এই ভার্বটার। তোমরা প্রথমে যা আছে সব লিখে ফেলবা, আমি লিখতেছি খেয়াল করে তোমরা একটু দেখো, দেন তোমরা লেখো। আলী অলওয়েজ ব্যাটস ফার্স্ট, অর্থাৎ আলী সবসময় আগে ব্যাট করে। এখানে খেয়াল করো বাট ব্যাট করে এখন অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, যখন ব্যাট করেছিল আমরা বলবো তাহলে ব্যাট করে, পাস্ট যখন করব তখন কি ব্যাট করেছিল। সেক্ষেত্রে আমরা লিখব আলী অলওয়েজ। এখানে তাহলে আমি কি বলছি যে ভার্বটা আছে ভার্বটার লাস্টের লেটারটা আমরা ড্রপ করব অর্থাৎ বাদ দিয়ে দেব। তাহলে লিখব কি BAT। এবার কি বলছি যেহেতু এসটা ড্রপ করে দিয়েছি সেই কারণে সেক্ষেত্রে পাস্ট করার ক্ষেত্রে যে এসের আগে যে টিটা আছে সেই টিটা আবার লিখব, অর্থাৎ ড্রপিং ওয়ার্ডের আগের বা পূর্বের লেটারটা আবার পুনরায় লিখে তার সঙ্গে ইডি যুক্ত করব। কি যুক্ত করব? ইডি। তাহলে কি হলো? আলী অলওয়েজ ব্যাটেড ফার্স্ট। আলী সবসময় আগে ব্যাট করতেন। নাম্বার 2 রিঙ্কি গ্রিভস হার ব্যাগ ফ্রিমলি। রিঙ্কি গ্রিভস মানে মুট করে ধরা, কি ধরলো? হার ব্যাগ, তার থলেটা বা ব্যাগটা ফ্রিমলি অর্থাৎ সুন্দরভাবে। তাহলে আমরা কি লিখবো? আমরা কি বলছি ভার্ব কোনটা এখানে? গ্রিপ মানে মুট করে ধরা। এখানে যখন এটার পাস্ট টেন্স করব তখন কি লিখতে হবে? আমি বলছি লাস্টের ভার্বের যে লাস্টের লেটার এটা আমরা কি করব? ড্রপ করব। তাহলে কি হয়? রিঙ্কি GRIP গ্রিপ হলো। এখন আমরা বলছি এসটা ড্রপ করে যে আগের লেটারটা আছে সেটা পুনরায় লিখব। তাহলে আগের লেটার কি আছে? পি লিখলাম, এর সঙ্গে কি যুক্ত করব? ইডি। হ্যাঁ, গ্রিপড হার ব্যাগ ফ্রিমলি। দেন নেক্সট সেন্টেন্স, তাহলে আমি আবার বলি সেন্টেন্সটা রিঙ্কি গ্রিপড হার ব্যাগ ফ্রিমলি। এবার নেক্সট সেন্টেন্স একইভাবে আমরা করবো দ্য ড্রেস ফিটস নিনা পারফেক্টলি, অর্থাৎ পোশাকটা নিনার কি পারফেক্ট অর্থাৎ উপযোগী হয়েছে। তাহলে যখন ফিটস আছে আমরা কি করব? একইভাবে দ্য ড্রেস FIT লিখলাম, কি ড্রপ দিলাম? এস। এখানে কি করব? আবার সেই টি তার সঙ্গে ইডি। ফিটেড নিনা পারফেক্টলি। এভরি উইন্টার অর্থাৎ প্রত্যেক শীতে
মাদার মাদার মা নিডস মানে বনে মিন তৈরি করে, যেটা তৈরি করে সেটা আমরা বলি কুরুশ দিয়ে বা কাঁটা দিয়ে যেটা তৈরি করে নতুন জাম্পার, সেটার কথা বলছে নিডস, বোনা। নিটেড KNI, তাহলে কি হবে টি, এটা আছে এস ড্রপ দিছে, এখন আবার কি হবে এস আবার টি, ইডি নিটেড। বুনতেন এ জাম্পার ফর অনিল, তাহলে একটা জাম্পার বুনতেন কার জন্য? অনিলের জন্য। নাম্বার 5 বলছে রমেন নেভার ড্রপস, রমেন কখনো ফেলতো না ক্যাচেস বল ধরে, অর্থাৎ বল ধরে ফেলতো না, অর্থাৎ বলটা ধরে রাখতো। তাহলে আমরা কি করব? ধরে রাখি, তাহলে কি লিখবো? রমেন নেভার কি হবে? ড্রপড, DROP আছে, এস উইটা কি হবে? আবার পূর্বের লেটার PED, ড্রপড। CATCHES, ক্যাচেস। এবার আশা করি এই বিতে যা আছে অর্থাৎ 32 পেজে আমরা বাদ বাকি যে 5টা আছে অর্থাৎ 6 নম্বরে আছে দ্য ট্যাপ ড্রিপস অল নাইট, দ্য ট্যাপ ড্রিপস অল নাইট, এটা কি হবে? তাহলে আমরা সব কিছু ঠিক রেখে ড্রিপের জায়গায় কী লাগবো? DRIPPED। নাম্বার 7 আছে টনি পিনস দ্য লুজ পেজেস টুগেদার, পিন, এখানে কি আছে? টনি পিন মানে আটকে রাখতো, দ্য লুজ পেজ অর্থাৎ খোলা কীগুলো? কাগজগুলো বা পেপারগুলো টুগেদার একসঙ্গে, তাহলে কি লিখবো এখানে? পিস বাদ দিয়ে PINNED, পিন্ট। দ্য বয় গেমস অল দ্য টাইম, তাহলে আমরা এটা কি লিখবো? সব ঠিক রেখে GRINNED, গ্রেইন্ড। জন ক্লাবস হিজ হ্যান্ড ইন জয়, তাহলে কি লিখবো? জন ক্লাবড হিজ হ্যান্ড ইন জয়। দ্য ক্যাট লেফটস আপ দ্য মিল্ক, তাহলে কি হবে? দ্য ক্যাট লেফট, LAPPED, লেফট আপ দ্য মিল্ক। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝেছো। এই 5টা করার পর বাদ বাকি 5টা তোমরা খাতায় অবশ্যই করবে, এই 10টা আবার করবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু আমরা খেয়াল করি 32 পেজে সি নাম্বারটা একটু আমরা খেয়াল করি। সি নাম্বারে আছে অ্যাড ডি টু দ্য ফলোয়িং ভার্বস টু ফ্রম দ্য পাস্ট টেন্স, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। অ্যাড ডি ফলোয়িং দ্য ভার্বস, অর্থাৎ যে ভার্বগুলো আছে তার সঙ্গে কি যুক্ত করব? অ্যাড, অর্থাৎ প্রেজেন্ট থেকে পাস্ট টেন্স করার সময় যে ভার্বটা থাকে, এই যে এখানে যে ভার্বগুলো আছে সে প্রত্যেকটা ভার্বের সঙ্গে কি যুক্ত করব? ডি। তাহলে প্রথমটা দেখো, সবাই লিখে নাও, HOPE, তাহলে আমরা কি যুক্ত করব? ডি। হ্যাঁ, সেকেন্ডটা দেখো SAVE, তাহলে কি যুক্ত করব? ডি। তাহলে কি হলো? সেভড। SMILE, স্মাইল মানে হাসা, তাহলে কি যুক্ত করব? ডি, স্মাইল। CLOSE, ক্লোজড, প্রত্যেকটার সঙ্গে আমরা ডি যুক্ত করব। আমি পড়ে দিই, দেখো গ্যারেজড, ED, লাইকড, লিভ, এখানে লিখবো সব LIVED, শুধু ডি যুক্ত করব। ডিসক্রাইবড মিন বর্ণনা করে, ডেসক্রাইব মিন বর্ণনা করেছিল। DANCE, এর সঙ্গে ডি যুক্ত করে ড্যান্স। VELIV, বিলিভ, এখানে বিলিভড। TIED, টাইড। USED, ইউজড। এবার আমরা খেয়াল করি ডি নম্বরটা দেখি। ডি নম্বরে কি লেখা আছে সবাই একটু খেয়াল করে দেখো এবং লিখে ফেলো। চেঞ্জ দ্য টেন্স অফ দ্য ফলোয়িং ভার্বস ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য past by dropping the final s and adding d or ed. One has been done for you.
এখানে সুন্দর করে লেখা আছে যে প্রেজেন্ট থেকে পাস্ট টেন্স করার সময় এইখানে যে ভার্বগুলো আছে তার যে লাস্টের লেটার এস এটা কি করব, ড্রপ, অর্থাৎ আমরা এটা ব্যবহার করব না, ফেলে দিব। তাহলে ফেলে দিয়ে কি যুক্ত করতে হবে, ডি অর ইডি। এখন কোথায় ডি যুক্ত করব আর কোথায় ইডি যুক্ত করব, ভালো করে একটু খেয়াল করে দেখো যে এখানে কি আছে, LIES, লাইস, তাই তো। তাহলে যদি আমরা এসটা ড্রপ করে দিই থাকলো কি LIE, কি থাকলো LIE। এখন LI যেহেতু ই আছে তার সঙ্গে কি আমরা আবার ইডি যুক্ত করব না, যেটার লাস্টে ই আছে সেটার সঙ্গে শুধু ডি যুক্ত করব, আর যেটা ই থাকবে না সেটাই ইডি যুক্ত করব। যেমন LIED, এর সঙ্গে এস ড্রপ করে কি দিব, ডি। দেখো LIE আছে ছিল, এসটা ড্রপ করে শুধু ডি যুক্ত হয়েছে, লাইট। তেমনি TALKS, এখানে যদি এসটা ড্রপ করি তাহলে কি হবে, TALK। তাহলে কি এই ওয়ার্ডটা শেষে কি ই আছে, নাই। যেহেতু ওয়ার্ডটা শেষে ই নাই সেহেতু আমরা এর সঙ্গে ইডি যুক্ত করব। তাহলে বুঝতে পেরেছো সবাই, যেই ওয়ার্ড এস ড্রপিং করার পর যদি কোনো ওয়ার্ডের পূর্বে ই থাকে তাহলে শুধু আমরা ডি যুক্ত করব, এবং যদি ই না থাকে তাহলে ইডি যুক্ত করব। দেখো তাহলে কি হবে, TALKED, এস ড্রপ করে ইডি। MOVES, দেখো এখানে এসটা ড্রপ করলে লাস্টের কি আছে, ই আছে। ই কি আছে, খেয়াল করছো, ই আছে, হ্যাঁ ই আছে। তাহলে শুধু আমরা কি যুক্ত করব, ডি। দেন খেয়াল করো FLOWS, ফলোস, এখানে এস আছে, ফলো মানে কি অনুসরণ করা। তাহলে এসটা আমরা ড্রপ করে কি লাগাবো, ড্রপ করলে কি থাকতেছে FLOW, তাহলে কি লাগাবো, ইডি। ইয়েস, কারেক্ট, ইডি। তেমনিভাবে প্রত্যেকটা দেখো DARES সঙ্গে এস ড্রপ করে ডি লাগাবো, এটাই শুধু ডি লাগাবো, এইটাই ডি লাগাবো। DIVS, ডাইভস, JOIN, এখানে কি লাগাবো, ইডি। তারপরে CHASES, চিজ, এর সঙ্গে কি লাগাবো, এসটা ড্রপ করে ই যেহেতু আছে, ডি। CARES, কেয়ার্স, এখানে ই যেহেতু আছে শুধু ডি, এস উঠে ডি। ROWS, এখানে এস উঠে ইডি। TASTED, এস উঠে শুধু ডি লাগাবো। STAYS আছে, তাহলে এস উঠে ইডি। তেমনিভাবে এখন দেখো সুন্দর করে আমি পরের স্টেপে যাই, ই নম্বরে আছে একইভাবে চেঞ্জ দ্য টেন্স। তোমরা এটা সুন্দর করে লিখে নিতে পারো। আমি যেটা বললাম, চেঞ্জ দ্য টেন্স of the underlined verb from present to the past by dropping s, adding d or ed। তাহলে সেই আমি এখন যেটা করালাম ঠিক সেম ভাবে ই নম্বরে আমরা করব। কোনো সেন্টেন্স লিখবো না, পাশে দেখো সেন্টেন্সের পাশে গ্যাপ আছে, গ্যাপটায় দেখো টনি ওয়ার্কস হোম ফ্রম স্কুল। টনি হাঁটছে হোম, বাড়ির দিকে, ফ্রম স্কুল থেকে। তাহলে এই টনি হাঁটছে স্কুল থেকে বাড়ির দিকে হাঁটছে। তাহলে এখানে যে ভার্বটা আছে, ভার্বটার সঙ্গে কি আছে, লাস্টিং ওয়ার্ড এস। তাহলে এসটা ড্রপ করব, ওই এর আগে যেটা আমরা করলাম, এসটা ড্রপ করে এখানে কি লাগাবো, তাহলে ইয়েস, ইডি। তাহলে কি লিখবো, WALKED। দেন নেক্সট সেন্টেন্স, রিতা বেকস পটেটোস ফর ডিনার। রিতা রাতের খাবারের জন্য কি পটেটোস অর্থাৎ আলু রান্না করেছে। এখানে বেকস আছে, BAKES, বেক মানে কি তৈরি করা বা রান্না করা। এখানে তাহলে BAKE, যেহেতু এসটা আমরা ড্রপ দেবো, থাকলো কি BAKE। তাহলে শুধু কি যুক্ত করতে হবে, এর সঙ্গে ডি। তাহলে আমরা কি লিখবো, BAKE, এইটুকু আছে, এর সঙ্গে ডি যুক্ত করলাম। নেহা লাইকস, তাহলে আমরা কি দেব, এখানে ভার্বটা চেঞ্জ করে LIKE আছে, এস ড্রপ দিলে লাইক থাকে না, তার সঙ্গে শুধু ডি। সেন্টেন্সটা হলো নেহা লাইকড হার ডল মোর দ্যান আদার
মোর দ্যান হার আদার টয়স, অর্থাৎ নেয়া তার অন্যান্য খেলনাগুলোর থেকে এই পুতুলটাকে বেশি পছন্দ করে। বব নেভার মিসেস হিজ মিউজিক ক্লাস, ববি নেভার মিসেস হিজ মিউজিক ক্লাস, ববি কখনো তার মিউজিক ক্লাসটা বাদ দিতে পারে না। তাহলে কি হবে? মিস, বাদ দেয় না, তাহলে কি লিখবো? মিসড। তাহলে ই পর্যন্ত লিখে এসটা ড্রপ করার পর কি যুক্ত করব? ডি, MISSE আছে সঙ্গে ডি। দেন নেক্সট সেন্টেন্সে ডগ গার্ডস দ্য হাউস অ্যাট নাইট, অর্থাৎ একটা কুকুর এই বাড়িটা রাত্রে পাহারা দেয়। তাহলে কি আছে? ভার্ব কোনটা? গার্ডস, পাহারা দেয়। এর সঙ্গে ডি আছে, এস ড্রপ করলে কি লাগাবো? ইডি। তাহলে কি হবে? গার্ড, GURDED, গার্ডেড, অর্থাৎ পাহারা দিত। অরুণা টক্স অল দ্য টাইম ইন ক্লাস, অরুণা সবসময় তার ক্লাসে কথা বলে। তাহলে কি আছে? TAL, এস ড্রপ করলে ই আছে পরে নাই। তাহলে কি হবে? আগে আমরা এটা লিখে নিই, TAL কে তার সঙ্গে যেহেতু ই নাই, ইডি, টকড। রাজা পেইন্টস বিউটিফুল পিকচার, রাজা সুন্দর ছবি পেইন্ট মানে অঙ্কন করে। তাহলে আমরা কি করব? এখানে এসটা বাদ দিলে কি থাকবে? পেইন্ট, PAINT, পেইন্ট। তারপরে আমরা কি যুক্ত করব? ইডি, পেইন্ট। দেন রিনা কেয়ার্স ফর দ্য প্লান্টস ইন হার গার্ডেন, রিনা তার বাগানের যে উদ্ভিদগুলো আছে, গাছগুলো আছে, চারাগুলো আছে, সেগুলোকে কি করে? কেয়ার মিন যত্ন নেয়। তাহলে কি হচ্ছে? এখানে এস ড্রপ দিলে কি আছে? CARE লিখে নি আগে, CARE, কেয়ার। তার সঙ্গে কি যুক্ত করবো? যেহেতু ই আছে, ডি। এইভাবে আমরা প্রত্যেকটা ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্ট রূপে করতে পারি। বাকিগুলা তোমরা সুন্দরভাবে নিজেরা বাসায় চেষ্টা করবা। আজ তোমাদের এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার নতুন একটা অধ্যায় নিয়ে কথা বলবো। ভালো থেকো, সুস্থ থেকো। See you again. Stay home for your safety.